নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কোনো খবর আপনাদেরকে জানাবো না, সমস্ত খবর চলছেই, কিন্তু তার মাঝখানে একটা চিঠি এই মুহূর্তে আপনাদের পড়ে শোনাবো। সেই চিঠি লিখছেন স্বয়ং আরজিকর ঘটনায় মৃতা ছাত্রীর মা। কি লিখছেন তিনি চিঠিতে অবশ্যই কোট আনকোট পড়ে শোনাবো, এবং আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি, যেখানে চিঠিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। গতকাল ছিল 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস, এবং একজন ছাত্রী তিনি হয়তো প্ল্যান করেছিলেন এই শিক্ষক দিবসটা তার শিক্ষকদের সঙ্গে কিভাবে তিনি সেলিব্রেট করবেন, কিন্তু সেই সুযোগ তাকে এই সমাজ দেয়নি কোথাও। সেখান থেকেই এক ছাত্রীর অভিভাবক হিসাবে তার মা, তার হতভাগিনী মা এই চিঠিটা লিখছেন। কি লিখছেন, কার উদ্দেশ্যে লিখছেন, সমস্তটাই অবশ্যই পড়ে শোনাবো। এবং আজকের ভিডিওতে কখনোই আপনাদের বলবো না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কি লিখছেন সেই মৃতা ছাত্রীর মা, অবশ্যই কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি, প্রথম বাক্য এই দিয়ে তিনি শুরু করছেন, যা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ 6ই সেপ্টেম্বর দাঁড়িয়ে তার মেয়েকে হারাতে হয়েছে, তারপরেও তিনি কলম ধরে কিছু কথা লিখছেন সমাজের উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে। কি লিখছেন পড়ে শোনাই। আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি, আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে তার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি। আমরা তার অভিভাবক হিসাবে পাশে থেকেছি। ও নিজেও অনেক কষ্ট করেছিল, কিন্তু আমি মনে করি আপনাদের মতো ভালো ভালো শিক্ষকদের সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল। তারপর আসে ডিগ্রি। আমার মেয়ে বলতো, মা আমার টাকা পয়সা চাই না, শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি, আর আমি যেন অনেক রোগীকে ভালো করতে পারি। একজন সাধারণ ছাত্রী, একজন সাধারণ ডাক্তার, এর থেকে আর কি বেশি চাইতে পারেন? তার নামের পাশে ডিগ্রি, এবং তিনি যেন সাধারণ মানুষকে সেবা দিতে পারেন। এইটাই হয়তো স্বাভাবিকভাবে একটা ডাক্তার যখন ডাক্তার তৈরি হন তার এই একটাই স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নকে কোথাও গিয়ে গলা টিপে হত্যা করেছে এই সমাজ। পরে কি লিখছেন মৃতা ছাত্রীর মা অবশ্যই জানাবো আপনাদের। সেদিন বৃহস্পতিবার ও ঘর থেকে বেরিয়েছিল হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয়। অর্থাৎ ঘটনার দিন 8ই অগাস্ট তিনি বৃহস্পতিবার ঘর থেকে বেরিয়েছিলেন, এবং সেদিনও তিনি অন ডিউটি বহু রোগীকে চিকিৎসা করেছিলেন। এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয়, এবং চরম নিষ্ঠুরভাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়। লিখছেন মৃতা ছাত্রীর মা, তার মেয়ের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়, এই অভিযোগ তুলছেন সরাসরি। এই কথা তিনি বলছেন, তার কলম দিয়ে বেরিয়েছে এই কথা। তারপর তিনি লিখছেন, অধরা থাকে তার সেই রাতে লেখা এমডিতে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন। অর্থাৎ যে রাতে এই ঘটনা ঘটে আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে, এই নৃশংস ঘটনা ঘটার আগেও ডাক্তারবাবু যিনি চলে গেছেন আমাদের ছেড়ে, তিনি তার ডায়েরিতে শেষবারের মতন তার স্বপ্নের কথা লিখেছিলেন যে তিনি এমডি পরীক্ষায় গোল্ড মেডেলিস্ট হতে চান। এটা কি খুব বেশি কিছু ছিল এই সমাজের কাছে? এই একটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে 2024-এ আমরা দাঁড়িয়ে আছি, এবং মৃতা ছাত্রীর মাকে লিখতে হচ্ছে তার স্বপ্নগুলোকে, তার মেয়ের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করেছে এই সমাজ। তারপর তিনি লিখছেন, ওই নারকীয় কাণ্ড ঘটানোর পরও সব তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয় হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায়। এই যে তাৎপর্যপূর্ণ লাইনটি মৃতা ছাত্রীর মা স্বয়ং লিখছেন, এটা কোনো বিরোধী দল বলছে না, কোনো শাসক দলের কেউ বলছে না, বলছেন স্বয়ং ভিকটিমের মা। তিনি লিখছেন, আরও একবার পড়ে শোনাই এই লাইন, এই নারকীয় কাণ্ড ঘটানোর পরও সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয় হসপিটাল কর্তৃপক্ষ এবং
প্রশাসনিক তৎপরতায়, কোথাও গিয়ে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল এবং স্বাভাবিকভাবেই সরকারি প্রশাসনের দ্বারা পরিচালিত যেহেতু সেই হসপিটাল, সেই প্রশাসনকেও কোথাও গিয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মৃতা ছাত্রীর মা। তারপর শেষ প্যারাগ্রাফে তিনি লিখছেন, এক কন্যাহারা মায়ের আকুল আরতি, সকল মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তবে সেগুলি সামনে আনুন, কারণ কিছু কিছু ভালো মানুষের নীরবতা অপরাধীদের সাহস যোগায় বলে আমি মনে করি। আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এই মুহূর্তে তিনি কিন্তু তার চিঠিতে লিখলেন যে কারুর কাছে যদি এই ঘটনা সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে তার সামনে আনতে অনুরোধ জানিয়েছেন তার মা। চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায় তিলোত্তমার মা। চিঠি, একটি চিঠি যা সামাজিক ব্যাধিকে কোথাও পরতে পরতে প্রত্যেকটি লাইনে বিঁধল এবং আমরা সেই চিঠির সহমর্মী হলাম। শিক্ষক দিবস আমরা পালন করি প্রতি বছর, প্রত্যেকটি স্কুল কলেজে আমরা যেমন পালন করি ঠিক তেমনভাবে মেডিকেল কলেজেও অবশ্যই পালন করা হয়, কারণ সেটিও একটি কলেজ এবং যে ডাক্তারবাবু চলে গিয়েছেন তিনিও নিশ্চয়ই পালন করতেন প্রতি বছর এইভাবেই শিক্ষক দিবস। আমরা যে ডাক্তারবাবু চলে গিয়েছেন তাকে কখনোই ফেরানো যাবে না, কিন্তু তার সুবিচার যাতে হয়, তার মায়ের চিঠি যাতে কোথাও গিয়ে সামাজিকভাবে বহু মানুষের কাছে পৌঁছে যায়, তাই আজকের এই ভিডিও শুধুমাত্র সেই একটি চিঠি, একটি আকুল আরতি সেটাকে কেন্দ্র করেই। আপনারা অবশ্যই সমস্ত আপডেট পরের কোনো ভিডিওতে পাবেন, কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র মৃতা ছাত্রীর উদ্দেশ্যে, মৃতা ছাত্রীর মায়ের যে বক্তব্য, মৃতা ছাত্রীর স্বপ্নকে ঘিরে যে বক্তব্য সেই সংক্রান্ত। ধন্যবাদ।